চল 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 উঠ গগনে বাজে বাদল, নিম্নে উতালা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি মনিরুজ্জামান গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব দশম ভোকেশনাল শাখা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এর স্টার ডেল্টা কানেকশন নিয়ে। তোমরা নবম শ্রেণীতে সিরিজ এবং প্যারালাল সার্কিট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ, যার ফলে খুব সহজেই রেজিস্টরের মান নির্ণয় করতে পারছো। কিন্তু এমন কিছু রেজিস্টরের মান নির্ণয় করা আছে যাহা সিরিজ প্যারালাল সংযোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা স্টার ও ডেল্টা সংযোগ করে তাদের মান নির্ণয় করি। প্রথমেই আমি স্টার সংযোগ সম্পর্কে আলোচনা করব। খেয়াল করো, একটা যদি চিত্রে আঁকি আমরা, যে তিনটি কয়েল যে কোনো এক প্রান্ত, শুরু প্রান্ত অথবা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এবং প্রত্যেকটা একে অপর থেকে 120 ডিগ্রি দূরে অবস্থান করে, তবেই তাকে স্টার সংযোগ বলে। এবং যে বিন্দুতে যুক্ত হলো সেই বিন্দুটার নাম হলো নিউট্রাল বিন্দু। নিউট্রাল বিন্দু। আর এই বিন্দু থেকে যে লাইন আমি টানবো সেই লাইনটাকে বলা হয় নিউট্রাল লাইন। আরেকটু সহজ ভাষায় যদি স্টার সংযোগের সংজ্ঞা আমরা বলি, যে ওয়াই এর মতো দেখতে তিনটি রেজিস্টর পরস্পর একে অপরের সাথে সংযুক্ত থাকলে সে সংযোগকে স্টার সংযোগ বলে। এখন এই স্টার সংযোগে দেখতে পারবা যে প্রতি বছরই বোর্ড প্রশ্নে একটু খেয়াল করে দেখতে পারবা যে কোনো না কোনো সমস্যা এখান থেকে আসে, যে কোনো সমস্যার সমাধান করতে বলা হয়। এই সমস্যার সমাধান করতে গেলে আমার বেশ কিছু সূত্র জানা প্রয়োজন। সেই সূত্রগুলো আজ আমরা দেখে দেব। যে স্টার সংযোগে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ, লাইন কারেন্ট ফেজ কারেন্টের সমান, এবং P সমান √3 VL IL cos θ, অথবা P সমান 3 VP IB cos θ। এখন আমরা জেনে নেই যে VL দ্বারা কি বোঝায়, IL দ্বারা কি বোঝায়, IB দ্বারা কি বোঝায়, বা cos θ দ্বারা বা কি বোঝায়, P দ্বারা কি বোঝায়, এগুলো আগে জানতে হবে সমস্যা সমাধান করার আগে। একটু খেয়াল করো যে VL এর মানে হলো লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ। IL লাইন কারেন্ট, P দ্বারা পাওয়ার, IP ফেজ কারেন্ট, VP ফেজ ভোল্টেজ, এবং cos θ সর্বশেষ যেটা দিলাম সেটাকে নির্ণয় করা হয়
পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার মনে রাখতে হবে যে পাওয়ার ফ্যাক্টরের কোনো একক নাই। স্বাভাবিকভাবে ভোল্টেজের একক আমরা জানি ভোল্ট, এবং কারেন্টের একক অ্যাম্পিয়ার, পাওয়ারের একক ওয়াট। এখন 2019 সালের বোর্ড প্রশ্ন যদি তোমাদের কাছে থেকে থাকে দেখতে পারবা যে 34 নম্বরের একটা সমস্যার সমাধান আমরা সলভ করে দেব। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা। সমস্যাটা ছিল এরকম যে একটি 3 ফেজ স্টার সংযুক্ত সার্কিটের ফেজ ভোল্টেজ 220 ভোল্ট, লাইন কারেন্ট 10 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর 0.8 হলে পাওয়ার কত? একটু খেয়াল করো যে এখানে কি কি দেওয়া আছে। প্রশ্ন যাই আমি যদি উঠাই, এটা সারের প্রশ্ন, বোর্ড প্রশ্ন 2019 সালের 34 নম্বর। দেওয়া আছে সূত্র অনুযায়ী একটু আগে আমি যে কথাটা বললাম, যেখানে একটি 3 ফেজ স্টার সংযুক্ত উল্লেখ করছে, কিন্তু সংযোগটা কি? স্টার সংযোগ। স্টার সংযোগ কি দেওয়া আছে? ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ একটু আগে আপনি দেখাইছি যে ফেজ ভোল্টেজ কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? ভিভি। তাহলে ভিভির মান দেওয়া আছে কত? 220 ভোল্ট। 220 ভোল্ট। লাইন কারেন্ট অর্থাৎ আইএন সমান 10 অ্যাম্পিয়ার। পাওয়ার ফ্যাক্টর কি দিয়ে আপনি নির্ণয় করেছিলাম? নিশ্চয়ই মনে আছে আমাদের যে cos থিটা সমান কত দেওয়া আছে? 0.8। আমি মনে রাখবো সবসময় যে পাওয়ার ফ্যাক্টরের কোনো একক নাই। এই প্রশ্নে দেওয়া পাওয়ার নির্ণয় করতে হচ্ছে, পাওয়ার কত? তাহলে পাওয়ার p সমান পাওয়ারটা কত? একটু খেয়াল করো যে আমরা একটু এই তো প্রশ্ন উল্লেখ করলাম আমরা যে আমরা জানি যেহেতু স্টার সংযোগে কি সূত্র করছিলাম? VL সমান √3 VP। নিশ্চয় মনে আছে তোমাদের? তাহলে VL সমান √3 VP। তাহলে √3 ইনটু VP এর মানটা এখানে কত দেওয়া আছে? 220। আমরা বসাই দিলাম 220 এত সাইজ পাওয়ার। তাহলে পাওয়ার নির্ণয়ের সূত্রটা কি করছিলাম আমরা? সুতরাং P সমান √3 VL IL cos θ। আর শুধু মানটা বসাও। √3 VL এর মান কত? 200, √3 গুণন 220। IL এর মান কত? 10। cos θ এর মান কত? 0.8। এই পাওয়ারের একক কি বলছিলাম? ওয়াট। তাহলে একক কি হবে? ওয়াট। এই দুইটা √3 মিলে একটা 3 আমরা লিখতে পারি যে 3 গুণ 220 10 0.8 এত ওয়াট। আমরা একটু হিসাব করে দেখি কত হয়। 3 গুণ 220 গুণ 10 গুণ 0.8 ইকুয়াল 5280 এত ওয়াট। এটা যদি আমরা 3 ওয়াটে প্রকাশ করি, শুধু 3 গুণ আগে দশমিক দিলে হয়ে গেল, কারণ আমরা জানি যে 1000 ওয়াট সমান 1 কিলো ওয়াট। তাহলে মানটা বের হলো 5.28 কিলোওয়াট। আশা করি সবাই বুঝতে পারছো। তবু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই
জানাবে। এখন আমি তোমাদের ডেল্টা সংযোগ সম্পর্কে আরেকটি সমস্যার সমাধান করে দেব, যাতে স্টার ডেল্টা যে সংযোগের সমস্যায় আসে আমরা অ্যান্সার করতে পারি। তো ডেল্টা সংযোগেও সমস্যা সমাধান নির্ণয় করার ক্ষেত্রে ডেল্টা সংযোগের সূত্রগুলো জানতে হবে। এই সূত্রগুলো আগে আমরা জেনে নিই। স্টার এবং ডেল্টা সংযোগের সূত্র একটা আরেকটার উল্টা। একটু খেয়াল করো যে স্টার সংযোগে বলছিলাম আমরা লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ, আর ডেল্টা সংযোগে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের সমান। আমরা স্টারে বলছিলাম লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ, আর ডেল্টা সংযোগে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের সমান। লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ, আর পাওয়ার উভয় ক্ষেত্রে একই, স্টার সংযোগে যা ডেল্টা সংযোগেও একই। P সমান সমান √3 VL IL cos θ অথবা 3 VP IB cos θ। স্টার সংযোগে যেভাবে বলছিলাম যে VL দ্বারা লাইন ভোল্টেজ বলা হয় এবং IL দ্বারা লাইন কারেন্ট, VP দ্বারা ফেজ ভোল্টেজ, VL দ্বারা লাইন ভোল্টেজ এবং cos θ দ্বারা পাওয়ার ফ্যাক্টর, P দ্বারা পাওয়ার। এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই। আমরা একটা সমস্যার সমাধান করব। শেষ সমস্যা আগে সমস্যাটা দেখে নিতে, সমস্যাটা কি। প্রশ্নটা কেমন যে একটি 3 ফেজ ডেল্টা সংযোজিত সার্কিটে 400 ভোল্ট সাইকেল 50 4 ভোল্ট এবং 0.8 পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট ইন্ডাকশন মোটরের ক্ষমতা 4 কিলোওয়াট হলে এটির লাইন ও ফেজ কারেন্ট নির্ণয় করুন। উল্লেখ আছে সংযোগটা ডেল্টা। তাহলে এখানে আমি লিখব দেওয়া আছে সংযোগটা কি ডেল্টা। ডেল্টা সংযোগ স্পষ্ট উল্লেখ আছে, ডেল্টা সংযোগ। ডেল্টা সংযোগে সার্কিটের সব 400 ভোল্ট, সাইকেল 50 4 ভোল্ট 0.8 পাওয়ার ফ্যাক্টর 400 ভোল্ট। তাহলে লাইন ভোল্ট VL সমান সমান 400 ভোল্ট। আর কি দেওয়া আছে 50 সাইকেল, তাহলে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 সাইকেল পার সেকেন্ড। আর কি 4 ভোল্ট, কোন লেখাটা কোনো প্রয়োজন নাই। পাওয়ার ফ্যাক্টর cos θ 0.8। ইন্ডাকশন মোটরের ক্ষমতা P সমান সমান 4 কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারে আমরা ওয়াটে নির্ণয় করতে পারি। 4 ইনটু কিলোওয়াট যদি ওয়াটে বেরোচ্ছে 1000 দেখুন 4000 ওয়াট। নির্ণয় করতে বলছে লাইন ফেজ কারেন্ট, তাহলে IL সমান কি ওয়াট এবং ফেজ কারেন্ট IB সমান। এখন আমরা যদি দেখি যে আমরা জানি সূত্র, প্রথম সূত্রটা কেমন হচ্ছে P সমান সমান √3 VL IL cos θ। এই সূত্রটা আমরা পাওয়ার নির্ণয়ের সূত্র করছিলাম। তাহলে P এর মান এখানে দেওয়া আছে 4000 কিলোওয়াট। মাত্রা বিষয় এখানে যে 4000 সমান সমান √3। VL এর মান দেওয়া আছে 400 ভোল্ট। IL এর মান আমি জানি না, তাহলে IL
ইন্টু cos থিটার মান 0.8। তাহলে বা আমার দরকার আইএল এর মান, তাহলে আইএল সমান সমান 4000 ডিভাইডেড বাই √3 ইন্টু 400 ইন্টু 0.8। এখানে মানটা বের করি, মানটা কত? চারশো ইন্টু 0.8 7.21 7.216 এত অ্যাম্পিয়ার। তাহলে লাইনটার একটা প্রশ্নের আমরা সলিউশন পেয়ে গেছি যে আইএল সমান সমান 7.216 অ্যাম্পিয়ার। আর বাকি রইল কি আইপি। তা ডেল্টা সংযোগে আইপি সমান কি পেয়েছিলাম যে ডেল্টা সংযোগে আইএল সমান সমান √3 আই, এটা আমরা পেয়েছিলাম। আমার নির্ণয় করতে হচ্ছে এখানে আইপি, তাহলে আইপি কত? আইপি সমান সমান আইএল ডিভাইডেড বাই √3। তাহলে আইএল এর মান 7.216 ডিভাইডেড বাই √3 আমরা বের করি। Seven point 1 216 divided by √3 4166 ampere। তাহলে আইএল পেলাম, আমরা আইপি পেলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই অধ্যায়ের যে সমস্যায় আসুক পরীক্ষা তোমরা অ্যান্সার করতে পারবে। বুঝতে কারো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।